আব্বা গো ইন্নী রাআইতু আহাদা আশার, আমি দেখলাম 11টা আকাশের নক্ষত্র, ওয়াশ-শামসা ওয়াল কমার, শামসুন মানে সূর্য, শামসুন মানে সূর্য আর কমারুন মানে চন্দ্র। তিনি বললেন আব্বু আমি 11টা নক্ষত্র এবং একটি সূর্য এবং একটি চন্দ্র এদেরকে দেখলাম লি সাজিদিন, তারা যেন সবাই আমার পদতলে সাজদা করতেছে। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ সূর্য কারো পায়ের তলে, চন্দ্র কারো পায়ের তলে সাজদা করে না। পৃথিবীর বুকে কোনো মহামানব এমন প্রমাণ দিতে পারবে না যে চন্দ্র আমার পায়ে সাজদা করেছে, সূর্য আমার পায়ে সাজদা করেছে। আকাশে কোটি কোটি নক্ষত্র আল্লাহ তাআলা তৈরি করেছেন, একটি নক্ষত্র কোনোদিন কারো পায়ে সাজদা করা তো দূরে থাক কারো দিকে ঝুঁকেছে, এই প্রমাণ দিতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম বলছেন আব্বা গো এই পৃথিবীর জমিন থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে যে সূর্যখানা রয়েছে দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যটা আমার পায়ে সাজদা করে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম নিজের পুত্রের এই খবর শোনার পরে, স্বপ্ন শোনার পরে তিনি জেনে গেলেন তথ্য কি হবে, এই খবরের মানে কি হবে, স্বপ্নের তাবিরটা কি হবে। উনি জানলেন, জানার পরে নিজের সন্তানকে তিনি সাবধান করে দিলেন। আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে 12 পারায় তিনার বাবার সাবধান বাণীটা আল্লাহ তাআলা পোট করে দিয়েছেন। আল্লাহ বলছেন তিনার বাবা কি বলেছিল ওই কথাটা আমার নবীকে জানিয়ে দিলেন। ইয়াকুব নবী বলেছিলেন ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শায়াতানা লিল ইনসানি আদুউম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এ পৃথিবীর জমিনের মানব কান খুলে শোনো, আমার নবী ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়ে বললেন ইয়া বুনাইয়া, বাবা বাচ্চাকে বলে না আমার প্রিয়তম বৎস বলে কিনা, আরে আমার কালিজার টুকরা নয়নের তারা বলে চুমা খাই কিনা, এগুলো হচ্ছে আপনার খুব বাবার আদরের ডাক। তো আল্লাহ তাআলা তিনার বান্দা ইয়াকুব নবী ইউসুফকে ওইরকম করে আদর করে ডেকেছিলেন ইয়া বুনাইয়া। বুনাইয়া এটা হচ্ছে আরবিতে ইসমে তাসগীরের সিগা, মানে হে আমার প্রিয় বৎস। তিনি বললেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ওগো আমার কলিজার টুকরা, ওগো আমার নয়নের তারা ইউসুফ, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, ওগো আমার ইউসুফ এই স্বপ্ন যেটা দেখেছো, এইটা স্বপ্ন যেটা তুমি দেখেছো, এই স্বপ্নটা তুমি তোমার ভাইদের সম্মুখে বর্ণনা করো না, তোমার ভাইদেরকে বলো না। ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আপনাদের মনের মধ্যে প্রশ্ন উদয় হতে পারে। এই মালদার লোকেরা কান খুলে শোনো, আমরা যদি কোনো বিষয় জানি আমরা আমার ভাইদেরকে জানাবো কি জানাবো না? জানালেই তো বেশি ভালো হয় না? কিন্তু আব্বা বলছেন ও বেটা শোনো, তুমি যে স্বপ্নটা দেখেছো এই স্বপ্নটা লা তাকসুস রুয়াকা, তোমার ভাইদের সম্মুখে লা তাকসুস রুয়াকা বর্ণনা করো না স্বপ্নের কথাটা, আলা ইখওয়াতিকা তোমার ভাইদের সম্মুখে বর্ণনা করো না, তোমার ভাইদের বলো না। বলে কেন বলো না? এই কেন বলো না কেনটাও তিনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম বলে দিয়েছেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা। এ আমার বৎস, ওরে আমার পুত্র শোনো, তোমার ভাইদের
সম্মুখে যদি বর্ণনা করো, তাহলে তোমার ভাইয়েরা এই স্বপ্ন শোনার পরে তোমার সম্পর্কে কুধারণা করবে, কুমন্ত্রণা নিয়ে আসবে, তোমার উপরে চক্রান্ত করবে, তোমাকে মারার প্ল্যান করবে। এই জন্য তুমি স্বপ্নের কথা বলো না। এই ভাই আবার কোন ভাই? তাহলে বাবা নিষেধ করছে যে বেটা তুমি আমার অন্য বেটাকে বলো না, তোমার অন্য ভাইদের বলো না। কারণটা বুঝতে হবে। কারণটা হলো এই, ইউসুফ আলাইহিস সালাম তিনি হচ্ছেন এক মায়ের সন্তান, লাইয়ার সন্তান। ইউসুফ আলাইহিস সালামের আপন একটি ভাই যার নাম বানিয়ামিন। এনারা দুই ভাই। আর আরো যে 10 ভাই ছিল ইউসুফ আলাইহিস সালামের, এটা ছিল রাহিল বিনতে লাবানের উদার হতে, অর্থাৎ তার খালার পেট থেকে জন্ম নিয়েছিল। অ্যাকচুয়ালি তিনার সৎ ভাই ছিল। তাই ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমার সৎ ভাইদের সম্মুখে স্বপ্নের কথাটা বলো না। যদি বলো কি হবে? আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বললেন, ফায়াকিদু লাকা কায়দা, বললে তোমার সম্পর্কে কুচক্র করবে। আর এই কুচক্র তখন যারা করবে, তোমার ভাইদের যিনি ইন্ধন দেবেন, তোমার ভাইদের যারা উস্কানি দেবেন, তোমার ভাইদের যারা তীব্র করে তুলবে, সেই ব্যক্তিটাকে শোনো। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী তিনি বলেছিলেন, আল্লাহ কোরআনে বলে দিলেন, ফায়াকিদু লাকা কায়দা ইন্না শায়াতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটারে তোমার ভাইদের সম্মুখে বললেন তারা কুচক্রান্ত করবে। আর তোমার ভাইদেরকে তারা সাপোর্ট করবে কে? সারা পৃথিবীর বুকে যাকে আপনার সবচাইতে সেই আপনার জ্ঞানী মানুষ, তখন জ্ঞানী ব্যক্তি বলা হতো, যাকে আমার আল্লাহ তাআলা মালাক আপনার মুআল্লিমুল মালাইক বানিয়েছিলেন, যাকে আমার আল্লাহ তাআলা ফারিস্তাদের শিক্ষক বানিয়েছিলেন। ফারিস্তাদের শিক্ষক হতে গেলে শিক্ষিত হওয়া লাগবে কিনা? এখন যদি কেউ বলেন আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাহলে আপনি জানবেন যে পশ্চিমবঙ্গের একটা সে রত্ন, পশ্চিমবঙ্গের মাটিতে বাড়ি, আর সে অক্সফোর্ডে চাকরি করে। যে সে তো অক্সফোর্ডে চাকরি সে পাবে না, পাবে নাকি? প্রাইমারিতে তো পাচ্ছে না, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় পাবে কি করে? তাহলে জ্ঞান সেই রেখেছে, বিনা জ্ঞানে তো হবে না। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন এই আজাজিল শয়তানকে এত জ্ঞান দিয়েছিলেন, যাকে আল্লাহ তাআলা মুআল্লিমুল মালাইক বানিয়েছিলেন, ফারিস্তাদের শিক্ষক বানিয়েছিলেন। ফারিস্তাদের শিক্ষক এমনি এমনি হয় নাই। আজাজিল শয়তান আল্লাহ পাক রব্বে কায়নাতকে এত ডেকেছিলেন, আল্লাহকে এতদিন ধরে সাজদা করেছিলেন। এই রকম পৃথিবীতে তিনি আপনার একই ভাবে 70,000 বছর করে পৃথিবীতে এমন করে সাজদা করেছেন, আসমানে 70,000 বছর সাজদা করেছেন। এই রকম করে কোটি কোটি বছর ধরে আল্লাহ পাককে সাজদা করে আল্লাহ পাক রব্বে কায়নাতের মন জয় করেছিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতকে জয় করে নিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা বড় বড় ভালোবেসেন। আমার আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে উঠায়া তাকে জান্নাতের ভিতরে জায়গা দিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা পৃথিবী থেকে উঠায়া জান্নাতে তাকে মাস্টারির পদ দিয়ে দিলেন, আপনার টিচার তাকে বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিলেন। কিন্তু এই আজাজিল শয়তান আবার পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্ট হলো, সবচাইতে নিকৃষ্ট ওই দিন হলো যেই দিন নবী আদম সফিউল্লাহ তিনাকে অস্বীকার করলো, তিনাকে যেই দিন সাজদা করলো না, আল্লাহর হুকুম যেই দিন অমান্য করলো, আল্লাহর নবী হযরত আদমের ইজ্জত করলো না। বলল, ওগো আমার আল্লাহ, আমি আদমের সম্মান করব কেন? আদম তো মাটি দিয়ে তৈরি, আদম তো মাটির তৈরি, আর আমি হলাম আগুনের তৈরি। এক আমার আল্লাহ, আগুন যাই উপরের দিকে আর মাটির ধর্ম হলো নিচের দিকে। এই জন্য নিচের ব্যক্তিকে আমি কোনদিন উপরের ব্যক্তি হয়ে সম্মান করতে পারি না। আল্লাহ বলছেন, বান্দারে, ওরে ইবলিস শয়তান শোন, সম্মানের মালিক তো আমি আল্লাহ। সম্মান যারে আমি বাড়িয়ে দেব তিনি সম্মানিত হবে, আর আমি আল্লাহ যার সম্মান ছিনিয়ে নেব পৃথিবীর কেউ তারে সম্মানিত বানাতে পারবে না। আল্লাহ যদি
কাউকে সম্মানিত করে, দুনিয়ার শক্তি লেগে তার সম্মান কমাতে পারবে? পারবে গো? আর আল্লাহ যদি কাকে বেইজ্জতি করে তাহলে সম্মানিত হতে পারবে না, সে যেই হোক না কেন। ডোনাল্ড ট্রাম্প এদেশে মারবো বলছে স্ট্যাম্প, ওদিকে মারবো বলছে স্ট্যাম্প, নাকি? আমরা তো জানি ভেনেজুয়েলা থেকে আপনার সেই মাদুরোকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। গ্রিনল্যান্ডের দিকে চোখ রাঙিয়েছে, তোকে দখল করে নেব। আইসল্যান্ডকে বলছে তোকে দখল করে নেব। ইরানকে বলছে তোর 12টা বাজালাম বলে, বুঝলেন কিনা? কিন্তু সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ যদি সম্মান, তিনার আয়াতুল্লাহ আলী খামিনীর সম্মান আল্লাহ যদি রাখেন, তো ওর মতন স্ট্যাম্প কেন আরো 2-4টে স্ট্যাম্প এক জায়গায় হয়ে গেলেও পারবে? আর আল্লাহ পাকের যদি কেউ হয়ে যায়, আল্লাহ তাআলা তার সম্মান দেবেন। আল্লাহ কোরআনে বলেছেন কি? আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ বললেন বান্দারে, আমি যার সম্মান দেব তিনি সম্মানিত হবেন, আর আমি আল্লাহ তার যার সম্মান নিয়ে নেব, যাকে বেইজ্জতি করব তার সম্মান কেউ বাড়াতে পারবে না। আমার আল্লাহ তাআলা আমার নবী ইউসুফ আলাইহিস সালাম তিনাকে সম্মানিত বানিয়েছিলেন, তিনার সম্মান দিয়েছিলেন। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর চেহারা দিয়েছিলেন, এত সুন্দর করে আল্লাহ বানিয়েছিলেন। ও দুনিয়ার বুকের মায়েরা শুনুন, ওগো পৃথিবীর জমিনের ভাইয়েরা, ও মাল্লার হরিশ্চন্দ্রপুরের মা বোনেরা শুনুন, যে নবী ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা ছিল, ঘটনা শুনতে শুনতে আপনি শুনতে পাবেন মিশরের রাজরানীরা, মিশরের আপনার রাজার মেয়েরা, মিশরের রাজার বিবিরা আমার ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা আপেল কাটতে গিয়ে আঙুলগুলো কেটে দিয়েছিল। আপনি শুনতে পাবেন। এ দুনিয়ার বুকের মুসলমান, আমার আল্লাহ এত সম্মান দিয়েছিলেন, এত ইজ্জত দিয়েছিলেন, আল্লাহ এত চেহারা দিয়েছিলেন, এত সুন্দর ফেস কাটিটা দিয়েছিলেন, যে নবী ইউসুফ আলাইহিস সালাম জিনার চেহারা দেখে মিশরের মানুষেরা একদিন, 2 দিন, 3 দিন নয়, 6 মাস খাওয়া দাওয়া বন্ধ করে তারা তাকায়া তাকায়া 6 মাস ধরে তারা কাটিয়ে দিয়েছিল। তারা অনুভবও করতে পারে নাই খিদা, অনুভবও তাদের আসে নাই। এই পৃথিবীর জমিনের মানব, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষকে যত চেহারা দিয়েছেন, মানুষকে যত সুন্দর সুন্দর বানিয়েছেন, আল্লাহ তাআলা যত ফেসকাটি উন্নত করেছে, এই মানুষকে যত চেহারা দিয়েছেন, এই চেহারাগুলোকে 3 ভাগে বিভক্ত করে 1 ভাগ বিশ্বের মানুষকে আল্লাহ তাআলা বন্টন করেছে, আর 2 ভাগ চেহারা আমার আল্লাহ তাআলা আমার নবী ইউসুফের মধ্যে দিয়েছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে কোন নবী এত সুন্দর কোনদিন হয়নি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া ইউসুফ নবীর মতো সুন্দর চেহারা আর পৃথিবীর জমিনে কেউ আসেনি। কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে কি এটাও বলা যাবে না। তবে আমার নবী, আমার রাসূলুল্লাহর সম্মান আল্লাহ এত দিয়েছিলেন, যে আমার নবীর সম্মান আল্লাহ এত দিয়েছেন, আমার নবীর চেহারা এত দিয়েছেন, আমার নবীর সাহাবী, আমার নবীর সাহাবিয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর অর্ধাঙ্গিনী মা আয়েশা সিদ্দিকা, তিনি বলেছেন দুনিয়ার মানুষ শোনো, ইউসুফ নবীকে দেখেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখেন, মিশরের নারীরা তারা আঙ্গুলগুলো কেটে দিয়েছিল, তারা আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, কিন্তু আমার নবীকে, আমার রাসূলুল্লাহকে যদি কেউ প্রকৃত চেহারা দেখত, আমার নবীর যদি প্রকৃত চেহারা কেউ দর্শন করত, তাহলে শুধু আঙ্গুল কাটা নয়, নিজের কালিজাটা কেটে ফেলে দিত, কোনদিন সে টের পেত না। এ মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী ইউসুফ আলাইহিস সালাম, তিনি আমার নবী ইয়াকুব আলাইহিস সালাম, তিনাকে গাইডলাইন দিলেন, বললেন বেটা তুমি তোমার ভাইদের সম্মুখে বলো না, কিন্তু আমার আল্লাহ তাআলা যেটা চাইবে পৃথিবীর কেউ সেটা বন্ধ করতে পারবে না, সেটা লুকাতে পারবে না। আমার আল্লাহ তাআলা চান ইউসুফ আলাইহিস সালাম যেন কথাটা বলে দেন। আল্লাহ চান, কারণ তার সম্মানটা পৃথিবীর মানুষকে দেখাতে হবে, না বললে দেখাবেন কি করে? তা হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন বাচ্চা ছেলে ভাইদের সঙ্গে আলাপ আলোচনা করতে করতে
ভাইদেরকে বলে দিলেন যে হে আমার ভাই, বড় ভাইটার নাম ছিল ইয়াহুদা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলে, তার নাম ছিল ইয়াহুদা। তিনাকে বললেন গল্পে কথাবার্তা বলতে বলতে, ভাই গত রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি। বলে কি দেখেছো ভাই? বলে আমি দেখলাম আকাশের 11টা নক্ষত্র, একটি সূর্য ও চন্দ্র যেন আমাকে সাজদা করছে। এই কথাটা যখন তিনি শুনলেন, ইয়াহুদা সব ভাইগুলোকে নিয়ে এক জায়গায় বসে তারা এই স্বপ্নটাকে নিয়ে চর্চা শুরু করলেন। তারা মন্তব্য করলো কি, তারা 10 ভাই আর ইউসুফ আলাইহিস সালামের এক ভাই 11টা। সে 11টা নক্ষত্র বলতে আমাদের 11 ভাইকে বোঝাচ্ছে, সূর্য বলতে আমাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামকে, আর চন্দ্র বলতে আমাদের মা রাহেল বিনতে লাবানকে বোঝাচ্ছে। তারা বলল ইউসুফের এত বড় স্পর্ধা যে ইউসুফ সে বলতে চায় আমরা 11টা ভাই তার অধীনস্থ থাকি, আমাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম তার মহব্বতে প্রেমে পড়ে থাকুক, আমাদের মা তার খিদমত করুক, এটা তার হচ্ছে আশা। এই আশার বাসা বাঁধতে আমরা দেব না। তারা প্রতিজ্ঞা করে তারা বলল এই ইউসুফ যদি বেঁচে থাকে তাহলে আমরা বাবার ভালোবাসাও পাবো না, কারণ আমাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম সবচাইতে বেশি ভালোবাসে কাকে? ইউসুফ আলাইহিস সালাম। আমরা যে বড়, তারা বলল নাহানু উসবাতুন, আমরা যে এত শক্তিশালী, আমরা সবাই ক্ষমতাশালী, অথচ আমাদের আব্বা আমাদের ভালোবাসে না, বেশি ভালোবাসে ইউসুফকে। তাহলে ইউসুফ পথের কাঁটা, আমাদের কি করা দরকার? ভাইয়েরা সকলে গোলটিপিট করছে। ওইখানে ওই যে ইবলিস শয়তান, যার সম্পর্কে আল্লাহ বললেন ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় মানুষের প্রকাশিত শত্রু, তার নাম আজাজিল। আজাজিল ছদ্মবেশী মানুষের রূপ নিয়ে এসে তার ভাইদের উস্কানি দিল, হাওয়া দিল, বলল তোমার এই ভাই ইউসুফকে যদি না মারো তাহলে তোমাদের আধিপত্য থাকবে না, তোমাদের মান সম্মান ইজ্জত থাকবে না, তোমাদের বাবা তোমাদের কোনো কিছুই দেবে না, ভালোবাসা দেবে না, জায়গা জমি দেবে না, তোমরা শুধু খাটবে, খেটে খেটে মরবে, আর ইউসুফ রাজত্ব করবে। বলে কি করা যায়? তাহলে ইউসুফকে তোমাদের দুনিয়া থেকে সরাতে হবে। কুমন্ত্রণা দিল কে? আজাজিল শয়তান কুমন্ত্রণা দিল। এখন ভাইরা চিন্তা ভাবনা করে দেখলো, তাই তো ইউসুফকে না মারলে তো তাও আমাদের প্রভাব বিস্তার করা যাবে না। তারা চিন্তা করলো, তারা আলোচনা করে একটা তারা সারাংশ বের করলো। কি? সেই কথাটাও কোরআন পাকে আল্লাহ তাআলা কোট করলেন ভাইদের কথা। কি বলল তারা? আল্লাহ বলছেন তার ভাইরা বলেছিল উকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করে দাও, ইউসুফকে মার্ডার করে দিতে হবে। ইউসুফকে যদি না মারা যায় তাহলে আমাদের প্রভাব খাটবে না, ইউসুফ থাকলে ভালোবাসা পাবো না, এই জন্য ইউসুফ নবীকে মেরে দিতে হবে। এই রকম করে তারা যখন পরামর্শ করল, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা ইয়াকুব নবীর বড় ছেলে ইয়াহুদা চিন্তা ভাবনা করে বলল, ওগো আমার ভাইগণ শোনো, মানুষ যদি মেরে দেওয়া হয় এটা হচ্ছে মহাপাপ, এটা হচ্ছে গুনাহে কাবিরা। আর মানুষ যদি তুমি অকারণে মেরে দাও তাহলে কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা ওই মানুষটার গুনাহগুলো, ওই মানুষটার পাপগুলো তোমার ঘাড়ে চাপায়া দিয়ে আমার আল্লাহ তাআলা তোমার নেকিগুলো তার আমলনামাতে দিয়ে ওই মার্ডারকৃত ব্যক্তিখানা, ওই মার্ডারকৃত ব্যক্তিটিকে আমার আল্লাহ জান্নাত দেবে আর তোমাকে জাহান্নামী বানিয়ে দেবে। এই জন্য মার্ডার করা যাবে না, মানুষ মারা যাবে না। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরত ইয়াহুদা বললেন তাহলে কি করতে
করতে হবে। শোনো, আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআনে বলে দিলেন, তিনার কথাটা পোট করে দিলেন। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনার বড় ছেলে বলেছিলেন, ওই কথা আল্লাহ কোরআন পাকে দিয়ে দিলেন। তিনি বললেন, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা। আল্লাহ পাক রব্বে কায়নাতের বড় আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরত ইয়াহুদা বললেন, লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে তোমরা হত্যা করবে না, ইউসুফকে মার্ডার করবে না। ওয়ালকুহু ফি গায়বাতিল জুব্বি, ইউসুফকে একটা অন্ধকার কূপে নিক্ষেপ করতে হবে, একটা অন্ধকার কূপে ফেলে দিতে হবে। যদি ফেলে দেওয়া যায় তাহলে কি হবে? ওয়াই আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা ইয়াহুদা বললেন, ওটা আমার আল্লাহ কোরআন পাকে পাঠ করলেন। তিনি বললেন, ইয়ালতাকিতুহু বাজু শাইয়ারা, তাহলে ওই কূপ থেকে উঠায়া কোন বণিক নিয়ে চলে যাবে, দূর দেশে চলে যাবে, আমাদের পথের কাঁটা দূর হয়ে যাবে, আর আমরা মার্ডারের হাত থেকে বেঁচে যাব। চিন্তা করেন কত বড় প্ল্যানিং। ইয়াহুদা বলল, মার্ডার করা যাবে না, তাকে হত্যা করা যাবে না, তাহলে পাপী হয়ে যাব, নবীর ছেলে কিয়ামতের মাঠে মুখ দেখাতে পারবো না। যার জন্য কি করো, ওয়া আলকুহু ফি গায়বাতিল জুব্বি, একটা অন্ধকার কূপে ফেলে দাও। ওই অন্ধকার কূপে ফেলে দিলে নিশ্চয় ওখানে সাপ বিচ্ছু থাকবে, দংশন করে মরে যাবে। আর যদি না মরে, ইয়ালতাকিতুহু বাজু শাইয়ারা, কোন বণিক পথের পথিক তারা যখন ওই রাস্তা দিয়ে যাবে, জল আনতে গিয়ে তাকে যখন পাবে, দূর দেশে নিয়ে চলে যাবে, আমাদের পথের কাঁটা দূর হয়ে যাবে। খুব সুন্দর মাস্টার প্ল্যান হয়ে গেল। কিন্তু ভাইয়ের ভিতরে একজন ভাই বলল, হে আমার বড় ভাই, আপনার যুক্তি তো ঠিক, কিন্তু ইউসুফকে মারবো কি করে আমরা? কুয়াতে ফেলবই আবার কি করে? বলে কেন? বলে আমাদের আব্বা কোনদিন তো ইউসুফকে ছাড়া থাকে না, খাবে ইউসুফকে নিয়ে, ঘুমাবে ইউসুফকে নিয়ে, ইউসুফ ছাড়া কিছুই বোঝে না। তো ইউসুফকে বাবার কাছ থেকে আমরা দূরে নিয়ে যাব কি করে? দূরে না নিয়ে গেলে তো মারতে পারবো না। কি করা যায়? বাচ্চা ছেলে যারা হয়, বাচ্চা ছেলেকে দেখবেন চকলেট দিলে, লজেন্স দিলে, ক্যাডবেরি দিলে, এখনকার সময় ফুল দিলে, ফল দিলে, খেলনা দিলে, অতি তাড়াতাড়ি বাচ্চাকে আপনি নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। পারবেন কিনা? আপনার পিছা পিছা সে যাবে। তো তারা যুক্তি করলো, শোনো, ইউসুফ তো ছোট, চলো ওর সম্মুখে আমরা গল্প করি যে আমরা মাঠে ময়দানে যাই ছাগল চড়াতে, সেখানে গিয়ে আমরা কত সুন্দর সুন্দর আপেল খাই, বেদানা খাই, আঙ্গুর খাই, আমরা টাটকা উটের দুধ দহন করে পান করি, ছাগলের দুধ দহন করে পান করি, আমরা জঙ্গলে কত সুন্দর ফুল দেখি, আমরা পাহাড়ে কত সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্য দেখি, আমরা সেই মরুভূমিতে গিয়ে দৌড়াদৌড়ি করি, খেলাধুলা করি, আর তুমি ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছ, তুমি আমাদের সঙ্গে কি যেতে ইচ্ছুক? এরা যখন, ভাইয়েরা এই কথা যখন বলল, নবী বলছেন, আমারও তো মন চায় যে ফাঁকা ময়দানে গিয়ে আমিও খেলাধুলা করি, আমিও টাটকা দুধ দহন করে খাই, ফলমূল খাই, কিন্তু আফসোস আব্বা যেতে দেয় না, কি করব? ভাইয়েরা বলল, শোনো, তুমি যাও, গিয়ে আব্বাকে গিয়ে বলো, বাদ বাকি কাজটা আমরা দেখে নিচ্ছি। এখন ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কথা শুনে আব্বার কাছে গেলেন। আব্বার কাছে গিয়ে সালাম দিয়ে হাত চুমা দিলেন। আমরা আব্বাকে বাবাকে সালাম দিই গো, এই কে কে সালাম দেন? একটু হাত উঠান তো। আব্বাকে সালাম দেন, আব্বাকে সালাম দেন, মাকে সালাম দেন। পুরো মাহফিলে একটাও দেখা যাচ্ছে না। দেন সুবহানাল্লাহ। একজনকে দেখা গেছে, দুজনকে দেখা গেছে, তিনজনকে দেখা গেছে। বাবাকে সালাম দিতে হয়, মাকে সালাম দিতে হয়। আপনি যখন বাইরে থেকে ঘরে প্রবেশ করবেন, তখন সালাম দিয়ে তবেই ঘরে প্রবেশ করতে হয়। মুসলমান আমরা এগুলো সব ভুলে গেছি, হিন্দুদের কৃষ্টি কালচারে চলছে। একজন মুসলমান আর একজন মুসলমানকে যখন বিদায় দেয়, কোথাও যখন যায়, তো দেখবেন বলবে টাটা, বুঝেন কিনা?
টাটা মানে তুই এক নম্বরের ঠাটা। আর একটা শব্দ কি বলে, বাই বাই, বলে আবার যেন তোকে পাই। হ্যাঁ? এই টাটা বাই বাই এতে 1 পয়েন্ট নাকি হবে। এই জোরে বলেন হবে? বুঝতে পারছেন না? নেকি হবে না। এগুলো খ্রিস্টানদের কৃষ্টি কালচার। আল্লাহর নবী শিখিয়েছেন, যখন তুমি কোন নিজের সন্তানকে কোথাও পাঠাবে তখন টাটা বাই বাই না বলে বলবে আল্লাহ হাফিজ, আল্লাহ তোমাকে সংরক্ষণ দিক, আল্লাহ তোমাকে হেফাজত করুক। তুমি বলবে ফি আমানিল্লাহ, আল্লাহ পাক তোমার হায়াত দারাজ করে দেখ, জীবন আয়ু বাড়িয়ে দিক। জোরে বলি সুবহানাল্লাহ। এই দোয়া করতে হবে। কিন্তু আমরা এই দোয়া না করে বলি টাটা বাই বাই। বুঝেন কিনা? মুসলমান, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি বাবাকে সালাম দিলেন, বাবার হাতে চুমা দিলেন, বাবাকে বলতেছেন আব্বা গো, ওগো আমার আব্বা জান শুনুন, আমার ভাইয়েরা ময়দানে ঘুরতে যায়, আমার ভাইয়েরা ময়দানে গিয়ে কত সুন্দর সুন্দর ফল ভক্ষণ করে, আমার ভাইয়েরা তারা ময়দানে গিয়ে খেলাধুলা করে, উটের দুধ দহন করে পান করে, আর আমি ইউসুফ আমি বাড়িতে থেকে এগুলো থেকে বঞ্চিত থাকি। ওগো আমার আব্বা জান, আমাকে ইজাজত দেওয়া হোক, আমাকে অনুমতি দেওয়া হোক। এই কথোপকথন চলতেছে, এমন অবস্থায় ইয়াকুব নবীর ওই ছেলেরা ওই 10 ভাই তারা ওইখানে পৌঁছে গেল। যাওয়ার পরে বলল আব্বা তোমার ছেলে ইউসুফ বলে কি, বলে বেটা রে তোমাদের সঙ্গে ঘুরতে যেতে চায়, তোমাদের সঙ্গে মাঠে যেতে চায়। এই ছেলেরা বলল ওগো আমার আব্বা জান চিন্তা করবে না, লা তাহজান ইয়া আবি, ওগো আমার আব্বা জান তুমি চিন্তা করবে না, লা তাখাফ ইয়া আবি, ওগো আমার আব্বা জান তুমি ভয় করবে না, কারণ নাহানু উসবাতুন, আমরা শক্তিশালী দল রয়েছি, আমরা শক্তিশালী মানুষ রয়েছি। আব্বা গো কোনো রকমের ক্ষতি হতে দেব না, আমাদের ছোট ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে বললেন আব্বা চিন্তা করবে না, ভাবনা নেবে না, আপনি আপনার সন্তানকে আমাদের ভাইকে আমাদের অর্পণ করে দিন, আমাদের সঁপে দিন, আমরা তাকে নিয়ে যাব। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন ওরে আমার বেটারা তোমরা নিয়ে যাবে, কিন্তু আমার মনে ভয় হয়, আমার দিলে যেন ভয় হয়। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন ইয়াকুব নবীর কথা কানা আল্লাহ কোরআন পাকে পোট করে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার বুকের মানুষ শোনো, লা ইয়াহজুনুনি, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলতেছেন, তিনার নবী বলেছেন ওয়া খাফু আইয়াকুলা খুজিব, আমার মনে ভয় হয় তাকে যেন বাঘ খেয়ে নেবে, তাকে যেন নেকড়ে খেয়ে নেবে, এই মনে ভয়টা হয়। আল্লাহর নবীকে বললেন বাবা ওগো আমার আব্বা জান আপনি ভয় করবেন না, আমরা সকলে রয়েছি, সকলে আমরা সকলে তারা দেখাশোনা করব, তাকে আমরা গাইড দেব। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন বেটা নিয়ে যাও আমার সন্তানকে, কিন্তু তোমরা ভালো করে দেখবে। শুধু এই বলে সমাপ্ত করলেন না, শুধু এই বলে ক্ষান্ত হলেন না, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে আল্লাহর কাছে হাত উঠায়া বললেন ওগো আমার আল্লাহ তাআলা আমার সন্তানকে তুমি হেফাজত করো, আল্লাহ আমার সন্তানকে প্রোটেকশন দিও, আল্লাহ আমার সন্তানকে তুমি সংরক্ষণ রেখো। আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমার ছেলেকে হেফাজত করো। ও মুসলমানেরা হেফাজতের মালিক কে, সংরক্ষণের মালিক কে? আমার আল্লাহ বলে পৃথিবীর জমিনের মানব আমি আল্লাহ যারে সংরক্ষণ দেব পৃথিবীর কেউ তারে মারতে পারবে না, আর আমি আল্লাহ যারে তুলে নেব কেউ তারে বাঁচাতে পারবে না। পারবে নাকি? অসম্ভব। সবচাইতে বড় সংরক্ষণের মালিক হচ্ছে আমার আল্লাহ। দুনিয়ার মানুষ যে যেটাই মনে করুক, আমাদের ভারতবর্ষের একজন পিএম ছিলেন মিসেস ইন্দিরা গান্ধী, এতগুলো ফোর্স তাকে ঘিরে থাকতো, তারপরেও তার বডিগার্ডই তাকে ঝাঁঝরা করে দিয়েছিল, দিয়েছিল কিনা? আমাদের ভারতের স্বাধীন ভারতের মহান
নায়ক মিস্টার ইন্দিরা আপনার মহাত্মা গান্ধী, তিনি এত বড় একটা নেতা হওয়ার পর, এত প্রোটেকশন থাকার পর তাকে গুলি করে নাথুরামস গড হত্যা করে দিয়েছিল। দিয়েছিল কিনা? তাহলে তার সিকিউরিটি কিছুই করতে পারে না। আল্লাহ পাক যদি কাউকে বাঁচায়, জগতের কেউ তাকে মারতে পারবে না, কারণ আল্লাহ হচ্ছে সবচাইতে বড় সংরক্ষণ দাতা। কোরআনে বলেছে ইন্নাল্লাহা হাফিজ, সবচাইতে বড় সংরক্ষণের মালিক তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে নিয়ে ভাইরা চলে যাচ্ছে, খুব আদর করছে, খুব মায়া দেখাচ্ছে, মমতা দেখাচ্ছে। এক এক করে যখন কিছু দূর রাস্তা নিয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালামের চোখের আড়াল যখন হয়ে গেল, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি ভাইদের সঙ্গে আনন্দের সঙ্গে চলতেছিলেন। ও আমার মা, খালা, বাবা, জীবন শুনুন। হাই রে ভাই, যে ভাই এত মায়া দিচ্ছে, মমতা দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, এই ভালোবাসা দিতে দিতে যেতে যেতে আল্লাহ